আচ্ছা ভাইয়া, আমাদের হচ্ছে কোর্স মডিউলটা হচ্ছে যে এখানে বলছে যে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তারপর এখানে যে হুম। কেজিআর কিওয়ার্ড রিসার্চ, মানে কেজিআর এটা কি ভাইয়া? এটা বুঝি না আমি। আপনি রিডিং, জাস্ট রিডিং পড়েন, হ্যাঁ? এখানে কি বে- কি আছে একটু পড়েন জাস্ট। There was a keyword stuffing and keyword research with the paid and free tools. The হ্যাঁ, SEO is a audit. The computer analysis. The one-page SEO, technical SEO, the off-page SEO and backlinks. The local SEO. How to use RF. That's, এইচরেপস বা আরএপস, হ্যাঁ। তারপরে SEMrush tool. Plus SEMrush tool. The guest post outreach, YouTube SEO. রয়েছে কি হোয়াইট গ্রে অ্যান্ড ব্ল্যাক হ্যাট, রয়েছে GA4 টু A to Z, ফাইবার মার্কেট প্লেস A to Z, আউটসাইড মার্কেট প্লেস জব রিসার্চ, জব সার্চ, SEO লাইভ প্রজেক্ট ওভারভিউ, সার্টিফিকেট অ্যান্ড থ্যাংক ইউ। ঠিক আছে। এখানে ভাই আমি হচ্ছে দেখেন ভাই, কয়েকটা জিনিস একদম বুঝতে মানে পারিনি। এখানে বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কিন্তু শেখানো হবে। মানে এটা হচ্ছে আপনার এখানে কোর্স মডিউলে যা যা অ্যাড করছি, এটা এর বাইরে আর কিছু শেখা লাগবে না। এখানে যা যা আছে অনেক কিছু আছে, আর অ্যাড করার মতো আমার মনে হয় না কিছু আছে এখানে। তবে আমার একটা প্রশ্ন ছিল, কারণ আমরা যে এই SEO শিখে তাহলে হচ্ছে আমরা আমাদের ফাইবার গিকটাকে SEO করে ফার্স্ট পেজ আনতে পারবো যদি আমরা এটা শিখি। ভাই, ফাইবারের এসইও আলাদা, এই নর্মাল এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আলাদা, হ্যাঁ। ফাইবারের এসইওটা ফুল আলাদা, আর ওয়েবসাইটের এসইও আলাদা, হ্যাঁ। এটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। আর ফাইবারের গিগটাকে আমরা, হ্যাঁ, ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। এটার এসইও স্ট্র্যাটেজি আলাদা। এটার জন্য আপনার লাস্টের দিকে এইগুলো নিয়ে ক্লাস আছে। ফাইবারে গিগ র্যাঙ্কিং এর উপরে ক্লাস আছে, কিভাবে আপনার গিগটাকে র্যাঙ্ক করবেন ওইটা শেখানো হবে, ওইটার এসইও শেখানো হবে। তবে এটার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট হবে, হ্যাঁ। মানে ফাইবারের গিগ গুলো র্যাঙ্কিং করানোর জন্য আমরা যে এসইওটা করি, আমাদের যে এসইওর সিস্টেমটা থাকে, ওইটা একটু ডিফারেন্ট হয় ওই ওয়েবসাইটের এসইওটার থেকে। ভাইয়া আমাদের কথাগুলো মানে বাজে আসতেছে, বুঝছেন? দ্বিতীয়বার রিপিট হচ্ছে আমাদের কথাগুলো। হবেই তো ভাই, আপনি মাইক অন করে রাখছেন না? আপনি আপনি মনে হয় দুইটা ডিভাইস থেকে আছে না, দুইটা ডিভাইস থেকে আপনি আহ, করতেছেন এই কারণে। না ভাইয়া, আমি তো ইয়াতে জুম থেকে একটাতে আছি। আপনি না, আরেকজন, ওই যে বিএম সাদ্দাম হোসেন ভাই। ও, আচ্ছা, আচ্ছা। বিএম সাদ্দাম হোসেন ভাই, আপনি কি কোর্স ফি দিয়েছিলেন? ওই যে আপনি তো আমার ওল্ড স্টুডেন্ট, আগের ব্যাচ গুলোতে ক্লাস করতেছেন। আপনি কি ভাই কোনো কোনো আপনার হচ্ছে ওই ব্যাচে কোর্স ফিটা দিছিলেন? না হ্যালো, ভাই দেয়া, আমি আমি দিয়ে দেবো বল। কবে দিবেন ভাই? আপনি তো ডেট বললেন নাই, কবে দিবেন এটা বলবেন না? আপনাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, আপনি তো কোনো রেসপন্স করেন নাই কবে দিবেন এটা। হ্যালো, হ্যাঁ ভাই আমি দিয়ে দিবেন। বলতেছি ভাই কবে দিবেন? আপনি 5টা ক্লাস, ওইটার 4-5টা ক্লাস হয়ে গেল না? সবাই তো কোর্স ফি দিয়ে ক্লাস করতেছে, বুঝেন নাই? জি জি। তো আপনাকেও তো কোর্স ফি দিয়ে ক্লাস করতে হবে। আর কোর্স ফিটা ভাই কত কম, মাত্র 200 টাকা। 2000, মানে 1-2000 টাকা হলেও তো একটা বিষয় হতো যে মনে করুন একটু দিতে টাইম লাগে আর কি, মানে বেশি 1-2000 টাকা হলে একটা বিষয়। আপনার 100-200 টাকা তো তেমন বড় অ্যামাউন্ট না, হ্যাঁ, যে আপনি আহ, দিতে 1 মাস লাগাই দিবেন, 2 মাস লাগাই দিবেন, এটা এরকম হওয়া উচিত না। ঠিক আছে, তো আপনি কোর্স ফিটা দিয়ে দিবেন, আদারওয়াইজ ভাই নেক্সট ক্লাস থেকে জয়েন হইতে পারবেন না, হ্যাঁ। সবাই কোর্স ফি, যারা ক্লাস করতেছে সবাই কোর্স ফি দিয়ে দিছে, খালি একজন দুজন দিচ্ছে না। একজনই, মানে আপনি মনে হয় দেন নাই। জাস্ট
যাই হোক দিয়ে দিবেন। কোর্স ফি বাড়াই দিব ভাই, কোর্স ফি 100-200 টাকা রাখবো না। এই ব্যাচটাই শেষ, যে ব্যাচের জন্য 200 টাকা কোর্স ফি নিব। নেক্সট ব্যাচের সকল মানে ওইটার জন্য 2000 করে দিব আর কি। নেক্সট ব্যাচ থেকে কোর্স ফি 2000 করে দিব। এই 100-200 টাকা করে রাখলে, কোর্স ফি রাখলে সবাই ভাবে যে ভাই এই কোর্সে কি এক্সপেক্ট, মানে ভাববে না যে এখান থেকে আমরা কি বা পাইতে পারি, হ্যাঁ, কি বা শেখাবে 100-200 টাকায়। ওই ভ্যালুটা মানে ওইভাবে গুরুত্ব দেয় না আর কি, হ্যাঁ, ক্লাসও করে না। 100-200 টাকা দিয়ে অনেকে মানে টাকাটা কোর্স ফি দিয়েও আপনার 2 দিন পরে ক্লাস করে না, হ্যাঁ, এই ভ্যালু দেয় না যে এত অল্প টাকায় কোর্স করতেছি, ওই ভ্যালু দেবে না। বেশি টাকা দিলে ভ্যালু দেয়, হ্যাঁ, কোর্স ফিটা বাড়াই দিতে হবে। আচ্ছা, আজকে মনে করেন এসইও আপনার হচ্ছে ব্যাচ 3, এটা আমার ব্যাচ 3, হ্যাঁ, এর আমার হচ্ছে এসইও আরো 2টা ব্যাচ রানিং আছে, হ্যাঁ। তো আজকে এসইও ব্যাচ 3 ক্লাস 1 বা ইন্ট্রোডাকশন বা ওরিয়েন্টেশন ক্লাস, হ্যাঁ, আজকে মেইন ক্লাস হবে না, মানে কোনো কিছু শেখানো হবে না, বাট জাস্ট ইন্ট্রোডাকশনটা হবে আর কি, হ্যাঁ, ইন্ট্রোডাকশন ক্লাস হবে। আমি আমার পরিচয় দিব, আপনারা এখানে যারা আছেন তারা নিজেদের পরিচয় দিবেন, হ্যাঁ। জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস হবে, নেক্সট ক্লাস থেকে মেইন ক্লাস, হ্যাঁ। আচ্ছা, সবাই দেখেন, একটা ইউটিউব চ্যানেল লিংক দিছি, হ্যাঁ ভাই, সবাই, এটা আমাদের শিখতে চাই ইউটিউব চ্যানেল। এখানে আপনার হচ্ছে আহ আপনার কি বলে, আপনাদের ক্লাস রেকর্ডিং গুলো এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, হ্যাঁ। সবাই এখান থেকে আপনার ওই ক্লাস রেকর্ডিং গুলো প্রত্যেকটা ক্লাস শেষে আপনার হচ্ছে ক্লাস রেকর্ডিং আমি আপলোড করে দিই ইউটিউব চ্যানেলে। এই যে লিংক দিছি, সবাই এখানে ইউটিউব চ্যানেলটা আপনার হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আর ওই এখান থেকে রেকর্ডিং গুলো দেখতে পারবেন, দেখে নেবেন। আর একটা আমাদের হচ্ছে কি বলে, ফেসবুকের একটা কমিউনিটি গ্রুপ আছে, ওইটাতে সবাই জয়েন হয়ে যাবে, না আমি ওইটারও লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ভাই আমার আগে থেকে সাবস্ক্রাইব করা আছে ভাই। ওকে ভাই, ধন্যবাদ। আর কি বলে, ধরুন কমিউনিটি গ্রুপের লিংকটা আপনাদেরকে দিচ্ছি ফেসবুকের, ওইখানে সবাই জয়েন যাবেন, হ্যাঁ। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকে যারা কোর্স ফি দিবেন, হ্যাঁ ভাই, আগে আগে থেকে সাবস্ক্রাইব করা আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এ দেখেন একটা গ্রুপের লিংক দিছি, হ্যাঁ, ফেসবুক গ্রুপের, এটা আমাদের শিখতে চাই কমিউনিটি গ্রুপ, এখানে অ্যাড হয়ে যাবেন, হ্যাঁ। এখানে আপনার হচ্ছে বিভিন্ন জব পোস্ট করা হয়, তারপর হচ্ছে আপনার টিপস এন্ড ট্রিক্স, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনারা জবও পাইতে পারেন, হ্যাঁ, আর জয়েন হয়ে থাকেন। আর এই ক্লাস বিভিন্ন রকম ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এসইও আপডেটেড আপনার হচ্ছে টিপস এন্ড ট্রিক্স, এগুলো নিয়ে ওইখানে পোস্ট করা হয় আর কি। সেখানে জয়েন হয়ে থাকবেন। আর হচ্ছে আর একটা বিষয়, সেটা হচ্ছে আমি একটা ফেসবুকের গ্রুপ করে দিব আজকে, যারা যারা মনে করেন আছেন,
যারা যারা আছেন তাদেরকে নিয়ে না, যারা যারা পেমেন্ট করবেন শুধু, মানে যারা যারা কোর্স ফি দিবেন তাদেরকে নিয়ে একটা ফেসবুকে গ্রুপ, প্রাইভেট গ্রুপ করা হবে, যে আপনার হচ্ছে তাদেরকে নিয়ে একটা প্রাইভেট গ্রুপ করা হবে, যারা যারা কোর্স ফি দিবে তাদেরকে নিয়ে। আর তারাই শুধু ক্লাসের জয়েন লিংক পাবেন। আজকে তো ওই পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি ক্লাসের জুমের লিংকটা। তো নেক্সট টাইম থেকে জুমের লিংক আর পাবেন না, যারা যারা কোর্স ফি দিবেন তারাই পাবেন। ওই প্রাইভেট গ্রুপ করে দিব, প্রাইভেট গ্রুপে যারা পেমেন্ট করবে তাদের রাখবো শুধু। আচ্ছা, ইন্ট্রোডাকশন, আজকের ইন্ট্রোডাকশন যেটা কি বলে, আজকে শুধু ইন্ট্রোডাকশন ক্লাস হবে, হ্যাঁ। আমার ইন্ট্রোডাকশন দিব, তারপর আপনারা আপনাদের ইন্ট্রোডাকশন দিবেন ওয়ান বাই ওয়ান। আমার সম্পর্কে একটু বলি। আহ, ভাই আমি এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে অ্যারাউন্ড চার 4 বছর মতো কাজ করতেছি। ফাইবার মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, প্লাস আপনার হচ্ছে জব, কর্পোরেট জব, আপনার অনসাইট জবও করছি। আহ, আপনার হচ্ছে ফাইবারে লেভেল 2 সেলার ছিলাম। তাছাড়া আপনার হচ্ছে লোকাল আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য কাজ করছি। আর আমি কারেন্টলি হচ্ছে আপনার বাংলাদেশে একটি কমার্স প্রতিষ্ঠান ক্যামেরাবাজার.নেট, তাদের জন্য এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে রিমোটলি জব করতেছি। সেখানে আমার 6 মাস চলতেছে। আর হচ্ছে আহ, তাছাড়া আমি এই যে শিখতে চাই, এই অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মটা ই করছি, লঞ্চ মানে স্টার্ট করছি আর কি। এই 1 মাস হচ্ছে, 1 মাস মতো হচ্ছে। আহ, এটা আমার হচ্ছে এসইওর থার্ড ব্যাচ। আমি আপনার হচ্ছে আমি মেন মানে অনলাইন ক্লাস কোর্সও করাই আর কি, হ্যাঁ। আহ, আপনার হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো নিয়েও আপনার হচ্ছে এইগুলোরে আমার 2টা করে ব্যাচ রানিং আছে। আর এসইও 3 নাম্বার রানিং, এটা দিয়ে 3 নাম্বার। তো তাছাড়া আমি হচ্ছে জবও করছি, অ্যারাউন্ড 2 বছর মতো জব করছি। আপনার ফার্স্টে সবার প্রথমে যেখানে সবার প্রথমে করছিলাম ইউরেশিয়া টেকনোলজিস লিমিটেডে, জুনিয়র এসইও অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট হিসেবে। সেখানে 1 বছর মতো, অ্যারাউন্ড 1 বছর মতো জব করছিলাম। তারপর হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে টিসিএল গ্লোবাল এবং দাওয়াই লিমিটেড, আপনার হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল আপনার হচ্ছে কোম্পানি। তো এই 2টা জায়গায় ডিজিটাল মার্কেটিং, একটা জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ, এবং আর একটা জায়গায় ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জব করেছিলাম। তাছাড়া আমার হচ্ছে মেন এক্সপার্টিজ এরিয়া গুলো হচ্ছে আপনার এই যে এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এগুলো আর কি একটু ভালো পারি। মানে নিজেকে আসলে আমি প্রফেশনাল বা খুব এক্সপার্ট এরকম দাবি করি না, আমি স্টিল লার্ন করতেছি, শিখতেছি, হ্যাঁ। শেখার কোনো বয়স নেই। আপনার হচ্ছে স্টিল আমি নিজেকে একজন ইন্টারমিডিয়েট লেভেল, ইন্টারমিডিয়েট লেভেলের ভাবি। এক্সপার্ট বা প্রফেশনাল লেভেলে এখনো যাই নাই, হ্যাঁ, ওই লেভেলে এখনো যাই নাই। সো এই হচ্ছে আমার। আর হচ্ছে আমার নামটা কি বলছিলাম, নামটা আমার নাম হচ্ছে শরণ ইসলাম ইমন। আমার গ্রামের বাসা হচ্ছে কুষ্টিয়াতে, হ্যাঁ। আর হচ্ছে আমি গ্রাজুয়েট কমপ্লিট করছিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর। আমার আসলে জব করার সেরকম ইন্টারেস্ট নাই, হ্যাঁ। মানে এই জন্য আর কি এখন আমি রিমোটলি জব করি, প্লাস যে নতুন একটা অনলাইন বিজনেস শুরু করছি আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য। এই যে শিখতে চাই আর কি, স্টার্ট করছি, 1 মাস হচ্ছে আমার, হ্যাঁ। শিখতে চাই এটা নিয়ে, এই অনলাইন বিজনেসটা, অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, এটা নিয়ে কাজ শুরু করছি। তো এই তো আমাকে নিয়ে অনেক কিছু বললাম। এখন আপনারা আহ, আপনাদেরকে আপনাদের ইন্ট্রোডাকশন দিবেন ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? আহ, এখানে যারা যারা উপস্থিত আছেন, যারা অলরেডি আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, তারা
তাদের ইন্ট্রোডাকশন না দিলে হবে। এখানে আমার কেউ কেউ আছে দেখতেছি, আমার ব্যাচ 1 ব্যাচ 2 বা অন্য গুগল অ্যাডস এর কোর্সেরও স্টুডেন্ট আছে, তারা তাদের ইন্ট্রোডাকশনটা না দিলেও চলবে ভাই। যারা একদম নিউ এখানে আছেন তারা তাদের ইন্ট্রোডাকশনটা দিয়েন। আসসালামু আলাইকুম। ব্যাপার শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আমার নাম সনয়। আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড আছে, আমার কম্পিউটার সায়েন্স। আমার ছোটখাটো একটা ব্যবসা আছে, রেস্টুরেন্ট, এই আর কি। আমি একটু অনলাইনে এই করতে চাচ্ছিলাম এসইও টা। এর আগে কিছুদিন আমি এসইও একটা কোর্স করেছিলাম, এসইও জি অ্যাক্সেসে। তো ওখান থেকে আমার খুব একটা মানে করতে পারিনি আমি ওই ব্যাকলিংটা, আর কিছু কিছু ক্লাস মিস হতে আমি মানে কোর্সটা মিস করে ফেলেছি, যার জন্য আমি এই কোর্সে ঢোকা আর কি। আচ্ছা আচ্ছা, এর আগে কোর্স করছিলেন কোথা থেকে? এসইও এসইও প্লাস অ্যাক্সেস, এটা করেছিলাম আমি ইউএস সফটওয়্যার থেকে। আমার অসুস্থ হয়, আমি আর ক্লাসটা করতে পারি না, করি উনি, আমি আর নক করিনি। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আসিফ ইকবাল। ইপ্তি ভাই। নাইম সাদাত ভাই। হ্যালো। নাইম হ্যাঁ, সাদাত চৌধুরী। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, জি, আমি নাইম শুনি। সাদাত চৌধুরী বলছিলাম। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আছি। আচ্ছা আর আপনার এই কোর্সটা করতে আমি অত্যন্ত ইন্টারেস্টেড, এসইও এবং গুগল অ্যাডস। সেই জন্যই আসলে আপনার সাথে যুক্ত হওয়া আর কি। ওকে। তো জি, ধন্যবাদ। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমি ঢাকাতেই ও থাকি। জি, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো ওয়ালাইকুম সালাম। আছেন? জি ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি আগের ব্যাচে ভর্তি হওয়ার কথা ছিল আর কি, এখন কিছু আচ্ছা আচ্ছা, সমস্যার কারণে আগের ব্যাচে ইয়ে হয় নাই। ঠিক আছে। আমার নাম ইফতি ইফতি চৌধুরী আরিফ। ঠিক আছে, আমার বাড়ি হলো কুমিল্লাতে। আমি ঢাকায় থাকি, একটা ছোটখাটো জব করি। আর আচ্ছা কোর্স করা আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। ঠিক আছে, কিন্তু কিছু সমস্যার কারণে আর কি এখনো ফাইবার অথবা আপওয়ার্কে মুভ মুভ অন করি নাই আর কি। এটাই এটাই আচ্ছা আর আচ্ছা, কি। ও ঠিক আছে। ওকে ভাইয়া। নেক্সট। এখানে আর যারা আছে তারা সবাই আমার ওল্ড ব্যাচের বাকি। আচ্ছা, এত অল্প মানুষ জয়েন করছে কেন বুঝলাম না, যাই হোক, ব্যাপার না। আহ কি বলে, আপনারা হচ্ছে এর আগে এখানে এমন কেউ আছেন যারা ক্রিয়েটিভ আইটি বা আপনার খালিদ ফারহানের কোর্স করছেন? এরকম কেউ আছেন? হ্যালো? বা আপনার হচ্ছে ভাই, স্কিপারের শামীম বস, শামীম হোসেনের মানে এরকম কেউ আছেন? শামীম আহমেদ, ওই যে ইয়া ওয়ার্ডপ্রেস যে স্কিলাপারের, উনি ওয়ার্ডপ্রেস। না 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 না, স্কিল আপারের শামীম হোসেন। না 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 না, আই মানে ইউটিউব থেকে দেখা হয়েছে আর কি। এসইও ওই খালেদ ফারহান ভাই এদের ইউটিউব। এই সব জায়গা থেকে মানে খালিদ ফারহানের প্যাসিভ জার্নালের কোর্সটা আর কি, ইউটিউবের না না ফ্রি ভিডিও ওটা না। না, মানে ওটা এইগুলো কোর্স করলে আর কি আমার কোর্সটা করার প্রয়োজন ওইভাবে হয় না, কারণ আমি নিজেও কোর্স করছি তো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে। ওই ওরা আবার কোর্সের ভ্যালু অনেক। আপনার এখানে এক একটা কোর্স 40,000, 50,000, 30,000, 20,000 এরকম। হ্যাঁ, অফলাইনে আপনার বেশি, অনলাইনে মানে অনলাইনে 20,000, অফলাইনে আপনার 40,000। এখন মনে হয় বাড়ায় দিতে পারে। জি জি ভাইয়া, আমি গেছিলাম আর কি। আমার বাসা ধানমন্ডিতে, তো আমি গেছিলাম ওখানে কোর্স করার জন্য। আমি হচ্ছে মানে ওই অফলাইনে কোর্স করছিলাম 40,000 দিয়ে। আর হচ্ছে আপনার প্যাসিভ জার্নালের ওইটা আমি 99 টাকা দিয়ে অনলাইন থেকে একজনের কাছ থেকে কিনছিলাম। আর হচ্ছে আপনার ওই স্কিল আপের শামীম বসের ওইটাও আমি আর কি অল্প টাকাতেই পাইছিলাম। হ্যাঁ, এগুলো করছিলাম, এগুলো কোর্স করে আমি যা বুঝছি, এদের কোর্স এত সুন্দরভাবে এরা কোর্স করায়। হ্যাঁ,
খালিদ ফারহানের থেকে ওই ক্রিয়েটিভ আইটির ওইটাতে আমার বেস্ট লাগছিল। ওইখানে আপনার এত সুন্দরভাবে পড়ায়, যে এত সুন্দরভাবে জিনিসগুলো শেখায় যে আপনার ওইগুলো করলে আর আমার কোর্স করতে হয় না। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে ভাই কারা কারা তাদের কোর্স করছেন, মানে 100%লি, মানে শেষ পর্যন্ত 6 মাস তাদের কোর্স আপনার হচ্ছে স্কিল আপার আর হচ্ছে ওই খালিদ ফারহানের ওইগুলো আপনি ঘরে বসেই করে নিতে পারবেন, অল্প সময় লাগে। বাট আপনার হচ্ছে ক্রিয়েটিভিটি 6 মাস লাগে, 6-7 মাস, তার থেকে বেশিও লাগে অনেক সময়। হ্যাঁ, আপনার হচ্ছে আমার লাগছিল এরকম 7 মাস মতো লাগছিল। আমার একটা ফ্রেন্ডের নাকি 1 বছর লেগে গেছিল শেষ করতে। হ্যাঁ, অনেক সময় লাগে আপনার হচ্ছে, যাই হোক, তবে খুব ভালোভাবে শেখায় তারা। তো তাদের কোর্সটা করলে আর আমার কোর্সটা ভাই করার, কোথাও আমার কোর্স কেন, কোথাও দুনিয়ার কোথা থেকে আর কি শেখা লাগে না। হ্যাঁ, তারা খুব ভালোভাবে কোর্স করে। আমি তো রিকমেন্ড করি সবাইকে যে ভাই আমার কাছ থেকে শেখে না শিখে তাদের কাছ থেকে শেখেন, বেটার হয়। হ্যাঁ, যদি আপনার টাকা পয়সা বেশি থাকে আর কি। হ্যাঁ, যদি মনে করেন আপনি বেশি বলতে আপনি খরচ করতে চান, যদি বেশি, আপনি যদি চান যে আমি বেশি টাকা খরচ করব, আমার কাছে 20,000 30,000 40,000 টাকা আছে, আমি খরচ করার মতো, আমি মানে কোর্সটার পিছনে খরচ করার মতো করতে পারবো, তাহলে আপনি ভাই কোর্স ওই খরচ করে ওইগুলো করেন, লাভ হবে। তারপর আরেকটা প্ল্যাটফর্ম এখন বর্তমানে ভালোই শেখাচ্ছে, আর সেটা হলো ওস্তাদ। ওস্তাদের ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্সটা দেখবেন, মানে একদম সেই লেভেলের। যাই হোক, এই গেল মনে করেন রিকমেন্ডেশন দিলাম আপনাদেরকে। হ্যাঁ, যে কোথা থেকে আমার আমার কাছ থেকে যদি না করেন তাহলে এইগুলো জায়গা থেকে করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আহ আর হচ্ছে আরেকটা বিষয়, এসইও ভাই, এসইও অনেকের মনে কিছু প্রশ্ন থাকে। হ্যাঁ, সেই প্রশ্নের গুলো আমি একটু বলি আর তার অ্যান্সারও করব। মানে অনেকের মনে প্রশ্ন থাকে না ভাই, এসইও ডিমান্ড কি রকম বর্তমানে মার্কেট প্লেসে, প্লাস আউট অফ মার্কেট প্লেস বলেন, মানে এক কথায় এসইওর ডিমান্ড কি রকম বর্তমানে এবং ফিউচারে কেমন। তার অ্যান্সারটা হচ্ছে ভাই, বর্তমানে এসইওর বলেন, গুগল অ্যাডস এর বলেন, ফেসবুক অ্যাডস এর বলেন, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, এগুলোর ডিমান্ড প্রচুর। ফিউচারে এটা বাড়বে, কমবে না। বাট আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে, মানে আপনি শিখে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে, আপনি এই ফিল্ড থেকে বেশি আর্ন করার সম্ভাবনা কমে যাবে ডে বাই ডে। হ্যাঁ, আপনি সহজে দেখবেন আর্নই করতে পারতেছেন না, সহজে আপনি হচ্ছে বেশি টাকা আর্ন করতে পারবেন না, এটা অনেক টাফ হবে ডে বাই ডে। ঠিক আছে, এখন কম্পিটিশন আগের তুলনায় বেশি। আজ থেকে 4-5 বছর আগে অনেক কম্পিটিশন কম ছিল, এখন বাড়ছে, ফিউচারে আরো বাড়বে। সো আপনাকে নিজেকে কিন্তু একজন স্কিল পার্সন হিসেবে, মানে সবার থেকে আলাদা ভাবে তৈরি করতে হবে। সবাই যা করতেছে নর্মালি ওইভাবে করলে কিন্তু হবে না, কিচ্ছু হবে না। আপনাকে একদম আলাদা ভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? সো এটা কিভাবে করবেন ভাই, নিজেই এটা নিজেই করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে করবেন এগুলো কেউ শেখাবে না। জাস্ট আমরা যেখানে কোর্স করেন তারা কি শেখায়, এই এই কোর্স মডিউলে কি আছে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, এগুলোই শেখাবে। হ্যাঁ, কোর্স মডিউলে যা যা আছে ওইগুলো শেখাই দিবে। ক্যারিয়ার কেউ বানাই দিবে না, বেশি ইনকাম করাইয়া দিবে না কেউ আপনাকে, ঘরে এসে ইনকাম করায় আপনার কাজ দিয়ে যাবে না, নিজেই কোর্স করাবে, নিজেই কাজ দেবে, এরকম হয় না। এগুলো রিয়েলিটি, এগুলো জানতে হবে ভাই। অনেকের কাছে ভালো লাগবে না। হ্যাঁ, কিন্তু এটা বাস্তবতা। এই বাস্তব কথাগুলো কেউ বলে না ভাই, কারণ এই যে এইগুলো কথাগুলো বললে কেউ কোর্স করবে না, তো ডিমোটিভেট হয়ে যাবে, এই শিখবেই না, কোর্সই করবে না। অনেকে আছে এগুলোকে ফুল টাইম হিসেবে নেয়, একটা এগুলো রিস্কি ভাই, এটাকে পার্ট টাইম হিসেবে নেন। এটাকে ফুল টাইম হিসেবে নেওয়া মানে রিস্কি। অনেকে ফুল টাইম নেয় যে ভাই আমি এগুলো ফুল টাইম করবো, হ্যাঁ, অন্য কোনো কাজই করে না, জব ছেড়ে দেয়, এটা একটা রিস্কি। হ্যাঁ, বাট আপনার আপনার যদি কনফিডেন্ট মনে হয় যে আপনি পারবেন, আপনি এখান থেকে ভালো কিছু আর্ন করতে পারবেন যেমনি হোক, তো আপনি এগুলো করেন, আপনি এগুলো করেন। সো মানে যদি কনফিডেন্ট থাকে, আর কনফিডেন্ট না থাকলে কিছুই হয় না আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্ট। যাই হোক, আবার ওভার কনফিডেন্ট থাকাটা উচিত না। আহ এই কথাগুলো প্রথম ক্লাস বলেই বলতেছি, নেক্সট ক্লাসগুলোতে এগুলো নিয়ে কথা হবে না, জাস্ট টপিক নিয়ে কথা হবে। মানে আমি নেক্সট ক্লাসে কি হবে, এই কোর্স মডিউলের ফার্স্ট টপিকটা নিয়ে কথা হবে, শুধু এটা নিয়ে কথা হবে, এইগুলো নিয়ে কথা, এইরকম কিছু কথা হবে না।
হ্যাঁ, তো আমার কথা এই দেখেন, এইখানে 3টা মাস কোর্স করবেন ভাই। আপনার যদি মনে করেন 3টা মাস, কিন্তু যদি আপনি মনে করেন আপনি এটা শিখে মনে করেন আপনার তেমন লাভ হবে না। আপনার কাছে যদি মনে হয় যে আমি এটা 2 দিন 3 দিন ক্লাস করে যদি এটা মনে হয় যে ভাই আমার দ্বারা এটা হবে না, তাহলে সাথে সাথে এটা ক্লাস করা বন্ধ করে দিবেন, ক্লাসই করবেন না। কারণ 3টা মাস আপনি ওয়েস্ট করবেন খালি শুধু শুধু এখানে। 3টা মাসের একটা সময়ের ভ্যালু আছে না? যাই হোক, মেন কথা হচ্ছে আহ, আপনাকে এখানে আমার কোর্সটা যদি করেন, মাইন্ডসেট বানিয়ে নিবেন 3 মাস কোর্স করব, আর হচ্ছে পরিশ্রম করব, অ্যাসাইনমেন্ট টাইম টু টাইম দিব। অ্যাসাইনমেন্ট যদি ভাই একটা ক্লাসে লেট করেন, পরের ক্লাসে কিন্তু মানে একটা ক্লাসেরটা করলেন না, বাকি রাখলেন, পরে করব এরকম যদি করতে থাকেন, নেক্সট 2-3টা ক্লাস কিন্তু এরকম হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না। তারপরে করে হবে কি, প্রথম দিককার জিনিসগুলো বুঝবেন না, পরের দিক প্রথম দিক জিনিসগুলো অ্যাসাইনমেন্ট করবেন না, ভালোভাবে বুঝবেন না, পরের ক্লাসগুলো আসবেন দেখবেন পরের ক্লাসগুলো করতে ভালো লাগতেছে না, ক্লাসই করতে ভালো লাগবে না। এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। আমি বাংলাদেশের প্রত্যেকটা আইটি ইনস্টিটিউটের কোর্স করছি। এমন কোনো আইটি ইনস্টিটিউট ফার্ম নাই যার আমি কোর্স করি নাই। সো আমার কোর্স করার এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, মানে মানে 6 মাস ধৈর্য ধরে ধরে কোর্স করছি ভাই। কোনোটা 3 মাস ছিল, কোনোটা 2 মাস এরকম, কোনোটা 4 মাস এরকম ছিল। সো আমি জানি যে মানে অনেকের দেখছি এরকম, প্রথমে জয়েন করে 150 জন, পরে হয়ে যায় 70 জন। কোর্স ফি কিন্তু 20,000 টাকা, কোর্স ফি 40,000 টাকা। প্রথমে জয়েন করে 100 জন, হ্যাঁ, পরে হয়ে যায় 30-40 জন। তাহলে 60 জন, যদি মনে করেন 60 জন হাওয়া হয়ে গেল 40,000 টাকার কোর্স। 40,000 গুণ দেন 60, 60 দিয়ে দেখেন কত টাকা হয়। আপনার হচ্ছে কত মানুষ শুধু শুধু কোর্সটা কিনে কোর্সই করে না, মানুষের এত টাকা পয়সা। এই জন্য এই যে 200 টাকা দিয়ে করতেছেন, এইখানে 10 জন আছেন, শেষ পর্যন্ত যে দেখবেন 1-2 জন আছে, এটাই হবে আর কি। হ্যাঁ, 1-2 জন থাকবে লাস্টে, তারাই জীবনে ভালো কিছু করতে পারবে ভাই, যারা এই যে লাস্ট পর্যন্ত থাকবে 1-2 জন। আমি নিজে কোর্স করছি না, শেষ পর্যন্ত যারা টিকে থাকে ভাই, শেষ পর্যন্ত কোর্সটা কমপ্লিট করে না, যেমনি সামনে কমপ্লিট করলে হবে না, বাট ওই অ্যাসাইনমেন্ট টাইম টু টাইম সাবমিট করতে হবে, ভালোভাবে কমপ্লিট করলে তারা কাজ পায় 100%। আমি প্রত্যেকটা মানুষের কাজ পাওয়া দেখছি যারা লাস্ট পর্যন্ত টিকে ছিল আর অ্যাসাইনমেন্ট গুলো করছিল। আমি তো অনেক জায়গায় করছি, আমি বলছি না, বাংলাদেশে যে কটা আইটি ফার্ম আছে, কোডার ট্রাস্ট, শিখন, ইউআই ল্যাব, হ্যাঁ, যেগুলো নাম করা আর কি, বাংলাদেশে তো এখন প্রতিদিন একটা করে আইটি ইনস্টিটিউট তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন একটা না, 10টা 10-20টা করে মনে করেন আইটি ইনস্টিটিউট তৈরি হচ্ছে প্রতিদিন, নতুন নতুন আইটি তৈরি হচ্ছে। আইটি ইনস্টিটিউট আপনার হচ্ছে লঞ্চ লঞ্চ হচ্ছে। যাই হোক, আহ, এখন সবাই কোর্স করায়, সবাই তাবিজ বিক্রি করা শুরু করছে এখন। সবাই আপনার হচ্ছে কি বলে, সবাই ফ্রিল্যান্সার, ঘরে ঘরে ফ্রিল্যান্সার, ঘরে ঘরে আপনার কি বলে, সবাই কোর্স করাচ্ছে এখন, তাবিজ বিক্রেতা। তো এইসব তাবিজ বিক্রেতা থেকে সাবধানে। আমার এই কোর্স ফি 200 টাকা, এটা দেখে অনেকে ভাববে যে ভাই মনে হয় তাবিজ বিক্রি করতে, এই জন্য কোর্স ফিটা বাড়াই দিতে হবে আমার। যাই হোক, তো আপনারা লাস্ট পর্যন্ত, আমি যেটা বলতেছিলাম, লাস্ট পর্যন্ত যারা থাকে ভাই, এবং যারা পারফেক্টলি আপনার এই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবে, তারা ভাই কাজ পাবেই। কাজ পাওয়াটা বড় বিষয় না, ঠিক আছে? আপনি হচ্ছে মার্কেট প্লেসেও কাজ পাবেন, আউট অফ মার্কেট প্লেসেও কাজ পাবেন। কাজ পাওয়াটা বড় বিষয় না ভাই, এখান থেকে ভালো কিছু আর্ন করা। হ্যাঁ, এখান থেকে আপনার আপনার একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে হবে, তো সেটা বড় বিষয়, সেটা টাফ, বেশি আর্ন করা মেন বিষয়। বা ফাইবারে কাজ করতেছেন, ফাইবারে লেভেল 1 সেলার তো সবাই হতে পারে, লেভেল 2টা একটু টাফ, লেভেল 2টা আপনার হচ্ছে অনেকে হইতে পারে, বাট টপ রেটেড কয়জন হয়? দিন শেষে আপনার টার্গেট থাকবে ভাই টপ রেটেড হওয়া। হ্যাঁ, এরকম টার্গেট, ওই লেভেল 1-2 সেলার হয়ে কি লাভ? বা আপনি কাজ করতেছেন, কোনো মাসে কাজ পাচ্ছেন, কোনো মাসে কাজ পাচ্ছেন না, বা সামান্য ইনকাম হচ্ছে, এরকম বেশি আর্ন করতে হবে ভাই। হ্যাঁ, তাহলে আপনি সফল।
সো এই ফিল্ডে যারা কাজ করে, ফ্রিল্যান্সিং করে, 99% ফ্রিল্যান্সার ফেল করে। হয় তারা কাজ ছেড়ে দিবে, নয় তারা বেশি আর্ন করতে পারবে না, হ্যাঁ, 2 দিন পর ছেড়ে দিবে। 99% পিপুল, 1% পিপুল সফল হবে, বেশি আর্ন করতে পারবে। 1%ও না, খুবই কম। তো দিন শেষে আমাদেরকে সফল হইতে হবে। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। এখন কথা হচ্ছে আরো কিছু বিষয় আছে। মনে করেন এই যে এসইও শিখে অনেকে জানেই না যে ভাই জব করা যায়। হ্যাঁ, এসইও শিখে কি আদৌ ভাই, মানে অনেকে এটা ভাব জীবনে ভেবেও দেখে না, হ্যাঁ, যে এরা কি বলে এসইও শিখে আপনার যে বিভিন্ন কোম্পানিতে আপনাকে হায়ার করবে, এটা অনেকে মাথায় আসে না, মাথায় আসে না। দেখেন আমি স্ক্রিন শেয়ার দিই, ওয়েট। বিডি জবসে প্রচুর জব পোস্ট হয়, লিঙ্কডইনে প্রচুর ডেইলি জব পোস্ট হয় এসইও নিয়ে। শুধু যে ফাইবারে আপওয়ার্কে কাজ করতে হবে তা না, আপনি জবও করতে পারবেন। আবার হাই রেঞ্জের স্যালারি দেয়, হ্যাঁ, 50,000, 60,000, 70,000 টাকার স্যালারিও আছে। আবার অনলাইন স্টার্টিং এ জবও একটু করা যায় ভাইয়া। 15, জি, অনলাইন অফলাইন দুইটাই জব করা যায়, রিমোটলিও হ্যাঁ, করতে পারবেন। জানি তো। এগুলো জানেন? আচ্ছা, ভালো। অনেকে জানে না ভাই, অনেকে ইনফ্যাক্ট ভাবে ভাইয়া যে আমি just, নিজেই অনেকে করতেছি ভাবে এগুলো করতেছি শিখে just আমি ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবো, এটাই ভাবে। বাংলাদেশে ভাই ম্যাক্সিমাম ইয়েতে এটাই শিখায় শুধুমাত্র হ্যাঁ, যে জব করবে এরকম, মানে একটা জবে অ্যাপ্লাই, মেন্টরের ই জন্য শিখুন অ্যাপ্লাই খুবই করছিলাম। ফালতু ভাইয়া। ওইখানে ইন্টারভিউ এর জন্য ডাকছিল, আমি যাই নাই। হ্যাঁ, ই শিখুন খুবই ফালতু। হ্যাঁ, সেখানে আপনার অত ভালো, আমি কোর্স করছিলাম তো, ওনাদের কোর্স করছিলাম, অত ভালো শেখায় না। আমিও যাই করছি। হোক, এই দেখেন এই এসইও জবস লিঙ্কডইন লিখে সার্চ দিচ্ছি, দেখেন এগুলো কিন্তু সব লিঙ্কডইন। আমার রিসেন্টলি আমার লিঙ্কডইনটা ডিসেবল হয়ে গেছে, অ্যাকাউন্টটা, হ্যাঁ, আপনার লিঙ্কডইনের এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে গেছে, এই কারণে আমি দেখাতে আচ্ছা পারতেছি না ভাইয়া, লিঙ্কডইন। লিঙ্কডইনে কি বর্তমানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ডিসেবল হয়ে যায়? অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে, অনেকের ভাই এটার সমাধান এনআইডি কি দিয়ে, আছে? ওই এনআইডি দিয়ে নাকি ট্রাই করলে হয়। আবার অনেক সময় ইউটিউবে ভিডিও আছে ভাই, এগুলো দেখে নিবেন, হ্যাঁ। না, ওইগুলো এটা হয় মানে না তো ভাই, অলরেডি 2-3টা মানে নষ্ট হয়ে গেছে, রিসেন্টলি 2টা নষ্ট হয়েছে। আমারটা রেস্ট্রিক্ট এইভাবে হয়েছে, চলবে আমি না। এটা ট্রাই করি নাই এখনো, হ্যাঁ, ওইটা আমি এখনো ট্রাই করিনি, আমি জানি না যে এটা কিভাবে রিকভার করতে আচ্ছা হবে। ভাই, একটা কিউআর কোড দেয় বর্তমানে, এটা তো আগে দিত না, তাই এটা কিসের জন্য আর কি? কি জানি, আমি এটা এখনো দেখি নাই। যাই হোক ভাই, এটা দেখেন, এই যে এখানে এসইও জবস লিঙ্কডইন লিখে সার্চ দিলাম, দেখেন কত জব, দেখেন কি হলো। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল ছোট। এসইও স্পেশালিস্ট, এএসপিএস, এএসপিসি, ম্যানিপুলেশন থেরাপি সেন্টার, বিডি জবসেরটা এখানে দিয়েছে আর কি। যাই হোক, এটা বিডি জবসের, হ্যাঁ, আর এটাও বিডি জবসের। বিডি জবস আবার লিঙ্কডইনে পোস্ট করছে আর কি, এরকম। যাই হোক, এই দেখেন এসইও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসইও স্পেশালিস্ট, হ্যাঁ, এসইও স্পেশালিস্ট। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সিকিউটিভ র্যাঙ্ক রেস। এখানে আমি এইখানে আমি অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ, ইন্টারভিউ দিয়েছিলাম, রিজেক্ট হয়ে গেছিলাম র্যাঙ্ক রেসে। এটা মানে রেগুলার এরা ই করে, জব পোস্ট দেয় প্রতিদিনই দেখি জব, মানে বছরে 365 দিনে এদের জব পোস্ট করে আর কি। এরা প্রতিদিনই লিঙ্কডইনে ঢুকলে জব পোস্ট আপনারা রিসার্চ করলে দেখবেন প্রতিদিনই র্যাঙ্ক রেজের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, প্রতিদিনই এসইও এক্সপার্ট লাগে এদের। যাই হোক, আমরা একটু 41 মোর জবসে যাই, আরো দেখতে পারবো, হ্যাঁ। ইউটিউব এসইও এক্সপার্ট দেখছেন, ইউটিউব এসইও এক্সপার্ট বেশিরভাগই দেখবেন ঢাকা। এই দেখেন সব ঢাকা, ঢাকা, সব ঢাকা, ঢাকা, সব ঢাকা। তারপর হচ্ছে এই দেখেন দা ডেলি, কালবেলা, এসইও এক্সিকিউটিভ, ঢাকা। কত জব, অভাব নাই ভাই, প্রচুর জব আছে।
ঠিক আছে, আমি নিজেও জব করছি। স্যালারিও স্টার্টিং এ একটু কম থাকে, আপনার 10-15 হাজার টাকা স্টার্টিং এ, আস্তে আস্তে এটা বাড়ে। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি খুব ভালো হয় তাহলে আপনার হচ্ছে 20-25 হাজার টাকা স্টার্টিং। হ্যাঁ, আর যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তেমন ভালো না হয় তাহলে আর কি 10-15 হাজার। আর যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানে মোটামুটি ভালো হয়, 20-25 হাজার টাকা তো স্টার্টিং এ পাবেনই। আর হচ্ছে এটা মনে করেন আবার 30-35 হাজারের স্টার্টিং এ পাইতে পারেন যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো হয়। হ্যাঁ, 70,000-50,000 টাকা স্যালারিও অনেকে জব করতেছে। মানে এটা ডিপেন্ড করে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে যেরকম আপনার এইচএসসি পাস যদি হন তাহলে 10-15 হাজার। আপনি যদি মনে করেন কোথাও বিএসসি বা অনার্স মাস্টার্স পাস করেন তাহলে হচ্ছে আপনার 20-25 বা 30 এরকম হবে। আর হচ্ছে ওই আপনি যদি গ্রাজুয়েট কোনো একটা ভালো ইউনিভার্সিটি টপ রেটেড ইউনিভার্সিটি থেকে আপনার হচ্ছে করতে পারেন তাহলে স্যালারি তো আরো বাড়তে পারে, এরকম হয় আর কি। হ্যাঁ, বাট নর্মালি এরকম যেভাবে বললাম আর কি এরকমই হয়। যাই হোক, তো আপনারা চাইলে এজ এ এসইও এক্সপার্ট হিসেবে জবও করতে পারেন। জব করাটা খুবই ইজি, ফ্রিল্যান্সিং এর থেকে জব করাটা অনেক ইজি। আচ্ছা, তাহলে অনেক বিষয়। আচ্ছা, আপনাদের ক্লাস মেন ক্লাস হচ্ছে সপ্তাহে হবে 2 দিন। হ্যাঁ, কি কি বারে হবে, কবে থেকে শুরু হবে, আমি এটা একটু বলে দিই আপনাদেরকে। হ্যাঁ, আমার একটু দেখতে হবে যে আমার টাইম শিডিউল, মানে আপনার অন্য ব্যাচগুলোর টাইম শিডিউলটা আমি একটু চেক করতে হবে এখন, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, মানে আমাকে দেখতে হবে যে কোন টাইমটা আমি আপনাদেরকে ক্লাস নিতে পারবো, মানে আমার ফ্রি টাইমটা চেক দিতে হবে একটু ক্যালেন্ডার দেখে। হ্যাঁ, আচ্ছা, 7টা থেকে 8:30 পর্যন্ত আপনার রবিবার, রবি মঙ্গল, 7টা থেকে 7:30, ঠিক আছে? হ্যালো, সানডে, ওকে ভাইয়া। টুয়েসডে 7টা থেকে 8:30 রাত PM। রবি মঙ্গল 7 to 8:30। এটা ক্লাস হবে কত তারিখ থেকে? আজকে কয় তারিখ? 29। আজকে এটা 7 তারিখ থেকে হবে। হ্যাঁ, 7 জানুয়ারি। ঠিক আছে ভাই, 7 জানুয়ারি আপনাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে। 7 জানুয়ারি থেকে, আজকে 29 তারিখ, 7 জানুয়ারি থেকে আপনাদের এই ব্যাচ 3-র মেন ক্লাসগুলো শুরু হবে। হ্যাঁ, আর এই টাইম ফ্রেমের ভিতরে সবাই কিন্তু ভাই ওই ইটা দিয়ে দিবেন, কোর্স ফিটা দিয়ে দিবেন। কোর্স ফি কত তো সবাই জানেন। হ্যালো, জি ভাই। ভাইয়া আমি আগের বার পেড করছিলাম 100 টাকা তাহলে তো তাদের বলছেন। দেয়া লাগবে না। ও আচ্ছা আচ্ছা। যারা দিচ্ছেন তাদের দেয়া লাগছে না। আচ্ছা, যারা পেমেন্ট করছেন অলরেডি, হ্যাঁ, তারা আমাকে হোয়াটসঅ্যাপে তাদের ফেসবুক লিংকটা দেন। হ্যাঁ, ও আচ্ছা, দেয়া লাগবে না, দেয়া লাগবে না। আমি একটা কাজ করব, মানে যারা পেমেন্ট করবে তাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপে করবো না, কি বলে, হোয়াটসঅ্যাপে আপনাদের একটা গ্রুপের লিংক দিচ্ছি, ফেসবুক গ্রুপে। ওইটাই তারাই জয়েন করবেন যারা আপনার টাকা দিবেন, ঠিক আছে, বা অলরেডি দিছেন বা দিবেন, কোর্স ফি দিছেন বা দিবেন, তারাই জয়েন করবেন। হ্যাঁ,
আমি ওই লিঙ্কটা দিয়ে দিব না। মানে হচ্ছে আপনার যারা টাকা দেয় নাই তারাও ট্রাই করলে জয়েন হতে পারবেন না, কিন্তু আবার মানে টাকা না দিয়ে যদি আপনি জয়েন করতে চান তাহলে কিন্তু পারবেন না। ভাই ওটা কি মেসেঞ্জার গ্রুপ আমাদের হবে নাকি? না, এটা আমি গ্রুপ ক্রিয়েট করছি, দাঁড়ান ক্রিয়েট করে লিঙ্ক দিয়ে দিতেছি। আপনারা যারা কোর্স ফি দিবেন তারাই জয়েন করতে পারবেন শুধু, হ্যাঁ, কারণ এটা প্রাইভেট গ্রুপ তো, যে কেউ পাবলিক না যে আপনি জয়েন হয়ে যেতে পারবেন টাকা না দিয়েও, এরকম কিন্তু পসিবল না। শুধুমাত্র যারা টাকা দিবেন, টাকা দিয়ে স্ক্রিনশট দিবেন আমাকে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন, দিলে তাদেরকে আমি তাদের অ্যাপ্রুভ করে দেব ফেসবুক গ্রুপ। ভাইয়া একটা ওইখানে কোশ্চেন জুমের একটা লিংক গুলো পেয়ে যাবেন। একটা কোশ্চেন করতে পারি? জি ভাই। আচ্ছা, ওই মাত্র যে দেখাইলেন বিডি জবসে, ওইখানে দেয়া ছিল অন পেজ এসইও, অফ পেজ এসইও। এটা কি অন পেজ অফ পেজ এসইও যতটুক ঠিক আছে অতটুক জানা থাকলেই কি করতে পারবে, নাকি ফুল এসইও কোর্স, ফুল এসইও জানতে হবে আর কি? ভাই ওইখানে চাইছে কি অন পেজ এসিও এক্সপার্ট, ঠিক আছে, মানে অন পেজ এসিও তে এক্সপার্ট হতে হবে। আপনি এসিও এক্সপার্ট পুরো জানতে হবে, বুঝলেন না? আপনার আপনি শুধু অন পেজ এসিও শিখে কি আপনি মার্কেট প্লেসে কাজ করবেন নাকি? ও, আপনাকে না না, ফুল এসিওটা শিখতে হবে। আমি টেকনিক্যাল এসইওটা আপনাকে পারি না, কিন্তু আপনাকে আপনি শোনেন, আপনি এসিও শুধুমাত্র অন পেজ এসিও শিখে মার্কেট প্লেসে কাজ করলে তো পারবেন না, পাবেন না বেশি কাজ। আর ওইখানে যে জব পোস্টে যেটা লিখছে, হ্যাঁ ওই 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 রকম যে আপনি শুধু এসইও যদি অন পেজ এসইও পারেন তাহলে আপনি ওই জবটা করতে পারবেন, হ্যাঁ, এরকম আর ও, কি। আচ্ছা আচ্ছা, বাট না এরকম অন জব পোস্ট খুব কম হয়, বেশিরভাগই দেখবেন কি অফ অফ পেজ এসইওটা হয়। আবার অনেকে ব্যাকলিংক ওইগুলো অফ পেজ এসইও হয়, বাট বেশিরভাগই দেখবেন এসইও এক্সপার্ট চাচ্ছে, এসইওর কাজ সব জানতে হবে, শুধু অফ পেজে একটা দুটো জানতে হবে না। অফ পেজ এসইও ব্যাকলিংক, তারপরে ব্লক লিংক এগুলা করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা ব্লগ কমেন্ট, ব্লগ পোস্ট এগুলো করতে পারি আর কি, আচ্ছা। কিন্তু টোটালটা জানা হয় না, টেকনিক্যাল এসেও কিছুই জানি না, সেটাই। ভাই আমাদের কি মানে এই যে দুইটা কোর্সের জন্য মেসেঞ্জার গ্রুপ কি আলাদা দুইটা হবে নাকি এক গ্রুপেই অ্যাড করে জি দিবেন? জি ভাই, আরেকবার বলেন, আমি শুনতে পারিনি। হ্যালো। মানে আমাদের যে কোর্স দুইটা না, এই যে এসইও আর গুগল অ্যাডস, এটা কি আলাদা আলাদা গ্রুপ হবে নাকি একটা মেসেঞ্জার গ্রুপেই অ্যাড হয়ে যাব আমরা আলাদা ওইখান আলাদা থেকে? গ্রুপ। আচ্ছা আচ্ছা, জি। কোর্স ফিও তো আলাদা ভাই, কোর্স ফিও তো আপনার দুইটার আলাদা দিবেন, আলাদা হ্যাঁ আমি দিয়ে দিছি, আপনাকে গ্রুপে। মেসেজও দিচ্ছি। আচ্ছা, আপনি অলরেডি আপনাকে দিছেন। আমি মেসেজ, জি জি জি, আপনাকে মেসেজ দিয়েছি, আর আচ্ছা, একবার আমি কথাও হবে আমি ক্লাস এখন শেষে করতেছি ইনশাল্লাহ। কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার ওই লিংক গুলো জি দিয়ে দিব ভাই, হ্যাঁ। জি হোয়াটসঅ্যাপ জি গ্রুপে আপনার ওই যে গ্রুপটা আমি ক্রিয়েট এখনই করব, করে জি ওই গ্রুপের লিংকটা দিয়ে দিব। ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ না, হ্যাঁ ফেসবুক গ্রুপ। জি। আপনার হচ্ছে ওইটা গ্রুপের লিংক, ওইখানে সবাই জয়েন হয়ে যাবেন, যারা যারা পেমেন্ট করছেন তারাই, তাদেরটা অ্যাপ্রুভ করবো, হ্যাঁ। ওটা ওকে হচ্ছে ওকে, থ্যাংক পেন্ডিং ইউ। পেন্ডিং থাকবে আর কি, যারা টাকা দিবে তাদেরটা অ্যাকসেপ্ট করবো, খালি অ্যাপ্রুভ করে দিব, জি। হ্যাঁ। এসইও আর কি ফেসবুক অ্যাডস নেই গুগল অ্যাডস, কোনটা ভাইয়া? জি। কোনটা, মানে কোনটা, দুইটা কোর্স কোনটা কোনটা, এসইও আর কোনটা, ফেসবুক অ্যাডস না গুগল অ্যাডস, আপনি এটা কয়টা, আপনি কোনটা কোনটা করতে চান? আমি দুইটাই করব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি ভাই তিনটা কোর্স করাই, মানে আমি তিনটা বিষয় নিয়ে কোর্স করাই থাকি, হ্যাঁ। আমার তিনটা ব্যাচ, তিনটা বিষয় নিয়ে আমি অলরেডি আপনার হচ্ছে দুইটা দুইটা করে ব্যাচ রানিং আছে। ফেসবুক অ্যাডও শেখায়, গুগল অ্যাডও শেখায়, এসইও শেখায়। আপনি যদি তিনটা শিখতে চান তিনটা শিখতে পারেন আমার কাছ থেকে, সমস্যা নেই। এটার জন্য আপনার হচ্ছে ই করবেন, আপনাকে আমাকে ইনবক্স করবেন, হ্যাঁ, একটু একটু পরে আমাকে ইনবক্স করেন। আপনাকে আমি আপনি যদি, আপনি কি সবগুলো করতে চান নাকি শুধু গুগল অ্যাড এসইও? না, সবগুলোই করতে চাই, মানে কিছু কিছু জানে, কিন্তু কিছু কিছু জানলে তো হবে না, আমার তো পুরো এক্সপার্ট হইতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক হ্যাঁ, আছে ভাই, এই তাহলে আপনি আমাকে একটু পরে নক দিবেন, আপনাকে আমি ওই বাদ বাকি দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস এর ওই দুইটাতে। ওকে ভাই, ওকে ভাই, একটা তো 100 টাকা দিছি, আর বাকি দুইটার দেওয়া লাগলে দেবো, সমস্যা নেই, কিন্তু আমার ওকে, এক্সপার্ট ঠিক হইতে আছে। হবে। ওকে। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি অলরেডি মার্কেট প্লেসে, বাইরে মার্কেট প্লেসে এখন মানে যাই না, অ্যাকাউন্ট আছে ফাইবারে, কিন্তু হচ্ছে কাজ মানে গিগও ছাড়ি নাই, আর হচ্ছে
কাজও করি না, বিকজ হচ্ছে আমার ফাইবার অলরেডি অনেক কয়েকটা 3 না 4টা গিগ আছে, কাজ পায় না, এই জন্য বাদ দিয়ে দিচ্ছি। মানে মার্কেট প্লেসে যাওয়ার কোনো ইচ্ছা নাই, মার্কেট প্লেসে বাইরে কাজ করতেছি। তো হচ্ছে ওকে, আমি আমি হচ্ছে ওই আপনার কাছ থেকে যে পিক্সেল সেটআপটা একটু দেখে নিবো আর কি, একটু আমাকে যখন ক্লাস করবেন গুগল ফেসবুক অ্যাডসে, দেখে নিবেন। মানে মানে আপনি যখন ফেসবুক অ্যাডস এর যে পিক্সেল সেটআপ ক্লাসটা করাবেন, হ্যাঁ আমাকে একটু যদি দিতে ওটা দেখায় দিন আমি একটু। কিভাবে দিব ভাই? আমি আলাদাভাবে আপনাকে জানাই দিব যে ভাই আমি অমুক দিন ক্লাস নিব, ক্লাস নিচ্ছি, এই এই রেকর্ডিংটা আপনাকে দিচ্ছি, দেখেন না কিভাবে, বা এই না, অমুক দিন আপনি ক্লাস আপনি নিব, হচ্ছে কি ক্লাসটা করেন। এভাবে কি ভাই আ- পসিবল নাকি? না, আপনি আপনি শুধু খালি ইউটিউব থেকে দেখে নিবেন ভাই, হ্যাঁ কষ্ট করে। আমি তো আপনার ইউটিউব চ্যানেলে ভাই আছে এবং ক্লাসগুলো দেখতেছি, হ্যাঁ মানে ইউটিউব কবে। চ্যানেলে আমি আপলোড দিয়ে দিব, না দেখে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কবে হবে ভাই? 1 মাস 2 মাস পরে আপনি তখন পাবেন, হ্যাঁ। এখনো মানে ওই যে ব্যাচগুলোর ক্লাস নিচ্ছে ওইগুলো তো স্টার্ট করছি জাস্ট। পিক্সেল শেখাতে সময় লাগবে, মানে একটু পরে শেখাবো আর কি। এখন আপাতত এই যে বেসিক গুলো কি বলে ওই অ্যাড এর ক্যাম্পেইন গুলো নিয়ে ক্লাস হচ্ছে আর কি। যাই হোক, আপনি ইউটিউব চ্যানেলে অন্য কোথা থেকে আপনি শিখে নেবেন, ভালো হবে। 1 মাস 2 মাস ওয়েট করবেন নাকি আমার জন্য? ভাই আমি মোটামুটি দেখছি বুঝছেন, হ্যাঁ আমি অলরেডি অন্য জনে দেখছি, বাট হচ্ছে একটু সমস্যা আছে, যখন আপনি ক্লাসটা নেবেন তখন আমার জন্য বেটার হবে একটু বুঝে নিতে। সমস্যা নেই ভাই, আমি আছি, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এই যে হৃদয় ইসলাম ভাই, আপনি কি কোর্স ফি দিছিলেন? না এটা দিয়ে নাই, আমি আজকে রাতে পেমেন্ট করে দেবো আর কি। ওকে, ঠিক আছে। আপনি আমার ওল্ড ব্যাচের স্টুডেন্ট না নাকি? জি ভাই, আমি ওল্ড ব্যাচের স্টুডেন্ট, আমি গুগল অ্যাডস এর স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তাই তো কই আপনার নামটা চেনা চেনা লাগে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। মেন ক্লাস হবে তাহলে নেক্সট 7 তারিখ থেকে, 7 জানুয়ারি, রাত 7টা। ঠিক আছে, ক্লাস টাইমটা আমি হচ্ছে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করে দিব না, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি কবে কয়টায় ক্লাস হবে, এটা আমি দিয়ে দিব না হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর ওই ওই কি বলে ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে এই যে রেজিস্ট্রেশন ফিটা কোন নাম্বারে দিবেন, আমি কিন্তু দিয়ে দিছি অলরেডি, এটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে।